আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে বানাবো আলু দিয়ে গরুর মাংস রান্না। আর আজকে রান্নাটা কিন্তু অন্যরকম মানে আমি আজকে রান্নাটা লাকড়ির চুলায় করেছি, গ্রামের পদ্ধতিতে মানে গ্রামের বাড়িতে। যাই হোক, আশা করি সাদা থেকে পুরো রেসিপিটা দেখবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি প্রথমে 1 কেজি মাংস নিয়ে নিলাম, তার দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ। এবার মাংসগুলো আমি হাতে মেখে নিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিলাম 3 টুকরো দারুচিনি আর 2টা তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে নিয়েছি, 7-8টা হবে লবঙ্গ আর 6-7টা হবে এলাচ। এবার আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি প্রায় 2 টেবিল চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচ আরও আদা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো এখানে মরিচ বাটা। তারপরে এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম জিরা গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে নেব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হয়। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। এবার মাখা হয়ে গেছে, এবার চলে যাবো চুলা আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সরিষার তেল। আর তেলটা গরম হওয়ার পরে আমি মাখানো মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে প্রথমে 6-7 মিনিট এইভাবে খোলা রেখে একটু নাড়াচাড়া দিয়ে কষে নিয়ে নেব। যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আরও হাতে মাংসটা নাড়াচাড়া করছি, তাই একটু নাড়াচাড়া হইতেছে, ভিডিওটা মনে কিছু করবেন না, সরি। এবার মাংস মাখানো বলটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে 15-16 মিনিট কষে নিব। যেহেতু লাকড়ি চুলা হিট বেশি, তাই আমি একটু ঢাকনা লাগিয়ে 15-16 মিনিট কষিয়ে নিয়ে নিলাম। এর মাঝে অফ ক্যামেরা কিন্তু আমি আরও 2-3বার নাড়া দিয়ে দিয়েছি। আমার ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। মাংসটা ভালো করে কষে নিলে মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢোকে। এবার আমি এতে দিয়ে দিব একটা পিউরি করা টমেটো। আমি একটু টমেটো পিউরি করে ব্লেন্ডার করে নিয়ে নিয়েছিলাম, একটু পিউরি করে টমেটো দিয়ে দিলাম। তারপর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে একটু মেখে নিয়ে নিব। মেখে নেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দিব আলু। যেহেতু মাংসটা আমার অলরেডি কষে নরম করে নিয়ে নিছি, প্রায় 3টা আলু ছোটো করে টুকরা করে কেটে নিয়ে নিলাম। আরও আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু মেখে নিয়ে নিব। মেখে নিয়ে আমি ঢাকনা লাগিয়ে আরও 6-7 মিনিট এইভাবে একটু কষে নিয়ে নিব, আলুটা যাতে একটু নরম হয় আর মশলাটা আলুর ভিতরে ভালো করে ঢুকে। প্রায় 6-7 মিনিট কষে নেওয়ার পরে চলে আসলাম। এবার আমি এতে দিয়ে দিব কিছুটা পানি, মাংস এবং আলুটা আরও সিদ্ধর জন্য। মাংসটা কিছু নরম হয়ে গেছে 70%। এবার একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি চুলার হিটটা একেবারে মিডিয়াম করে দেবো। যেহেতু লাকড়ি চুলা, মিডিয়ামের কিন্তু অনেক হিট। মিডিয়াম করে আমি 20-25 মিনিট রান্না করে নিয়ে দিলাম। চলে আসলাম প্রায় 25 মিনিট পর। এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও 2বার নাড়া দিয়ে দিছি। হয়ে গেছে আমার আলু দিয়ে গরুর মাংস রান্না লাকড়ির চুলায়। দেখুন আমি কিন্তু মাখা মাখা জল রাখছি। একটু নাড়া দিয়ে আমি আবার ঢাকনাটা লাগিয়ে একেবারে চুলাটা নিবিয়ে বন্ধ করে কয়লার উপরে রেখে দিব আরও প্রায় 6-7 মিনিটের মতন। তাহলে তরকারিটা মজে কিন্তু আরও নরম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। হয়ে গেছে প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ। যদি পছন্দ হয় প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।